বর্তমানে সোশ্যাল মিডিয়ার রমরমা। আর এই সোশ্যাল মিডিয়াতে প্রায় ভাইরাল হয় বিভিন্ন ছবি ও ভিডিও। সেই সমস্ত ভাইরাল ভিডিও ও ছবি নিয়ে প্রচুর চর্চাও চলে, যদিও অনেক সময় সেই সমস্ত ভাইরাল ভিডিও বা ছবির সত্যতা নিয়েও প্রশ্ন ওঠে। এইবারের প্রতিবেদনে আপনাদেরকে সেই রকম একটি ভাইরাল ভিডিও দেখাবো অবশ্যই, যেটা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে বীরভূমের নানুর বিধানসভার পলসা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সদস্য রমেশ সাহা ও তার অনুগামীরা স্থানীয় বাসিন্দা মানা সূত্রধরের সেই জমির ওপরে জোর করে নর্দমা নির্মাণের চেষ্টা করেন। পরিবারের অভিযোগ, নর্দমা নির্মাণে বাধা দিতে গেলে বাড়ির মহিলাদের উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকি দেন রমেশ সাহা। জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, কেটে দেব, এই ধরনের ভাষা ব্যবহার করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আগে আপনাদেরকে সেই ভাইরাল ভিডিও দেখাবো, যদিও আপনাদের জানিয়ে রাখি এই ভাইরাল ভিডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। জোর গায়ে গায়ের জোরে গায়ের জোরে দেখলেন তো কি পরিস্থিতি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় তীব্র ভাষায় তৃণমূলের সমালোচনা করেছে বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ, রাজ্যের শাসক দলের মদতেই গুন্ডামি চলছে। তবে গুন্ডামি বাংলার মানুষ মেনে নেবে না বলেই বলছেন বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল। শোনাবো তার কথা। দেখুন, এখন তৃণমূলের নেতারা সাপের 5 পা দেখেছে। গ্রাম বাংলায় একটা কথা আছে, সাপের 5 পা যখন দেখে সে কোনো নিয়ন্ত্রণে, কোনো নিয়মে, কোনো সিস্টেমে থাকতে চায় না। অতএব তারা থাকবে না। আর একজন বিধবা মা, তার বাড়ি সে যদি বাধা দেয়, এক্ষুনি করতে হবে, তক্ষুনি করতে হবে, এটা কি আছে? তার জন্যে তো আইন আছে, তার জন্যে তো সমস্ত দপ্তর আছে, অফিস আছে, ল্যান্ড অফিস আছে। ল্যান্ড অফিস গিয়ে সেখানে দেখুক কারটা ঠিক কারটা ব্যাঠিক। কিন্তু এইভাবে গায়ে জোর আছে বলে আমি শুনেছি, ভিডিওটা ভাইরাল আমি দেখেছি। সে বলছে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। কদিন আগে বললো ছিঁড়ে খেয়ে নেবো। মানে এটা পেয়েছেটা কি? তৃণমূল মানে যা খুশি তাই করবে। আমি শুনলাম সে নাকি জেলা পরিষদের মেম্বার, আর সেই জন্যই তার এত পাওয়ার। তো এটা মায়েরা, বোনেরা খুব সাহসের সঙ্গে এটাকে ভিডিও ভাইরাল করেছে। খবরটা সমাজের কাছে তারা পরিবেশন করেছে। সমাজের মানুষ দেখছে তৃণমূলের চেহারা কি, তৃণমূলের অবস্থা কি, তৃণমূল কি করছে, তৃণমূল মায়েদিকে কি সম্মান দেয়, এটা সমাজের মানুষ দেখছে। অতএব আমি মনে করি ওই রকম জোর জাবস্তি করে গায়ের জোর দেখিয়ে লাভ হবে না। অনেক হয়ে গিয়েছে, আর গায়ের জোর দেখার মতো লোক নেই। অন্যদিকে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কার্যত বিষয়টা নিয়ে প্রশ্ন তুলে বলছেন যে কতটা সত্য সেটা দেখতে হবে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। তবে যদি ঘটনার সত্যতা থাকে, তবে যাদের হুমকি দেওয়া হয়েছে তাদের থানায় গিয়ে অভিযোগ জানানোরও পরামর্শ দিয়েছেন কাজল শেখ। কি বলছেন তিনি, শোনাবো। দেখুন, আমার দৃঢ় বিশ্বাস এই বিষয়টা কতখানি সত্যতা আছে এটা নিশ্চয়ই আপনিও যাচাই করেননি, আমিও যাচাই করিনি। আমি আপনাদের মাধ্যমে দেখলাম। তবে একটা কথা বলবো, আপনাদের যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেই ভিডিও দেখা যাচ্ছে
যে রমেশ বা কোনো একজন ব্যক্তি কাউকে থ্রেট দিচ্ছে কোনো একজন ভদ্র মহিলাকে। তো থ্রেট দিচ্ছে সেটা কিন্তু একটা পারিবারিক ব্যাপার, কোনো রাজনৈতিক কারণ নয়। এখানে কোনো রাজনৈতিক কাটাকাটি, খুনোখুনির, হানাহানি, বোমাবাজি, গুলিবাজি হয় না নানুরে। 2011 প্রাককালে যেটা ঘটতো, তৎসত্ত্বেও যদি এই ঘটনার সত্যতা থাকে তাহলে যাদেরকে থ্রেট দিয়েছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা থানায় গিয়ে কমপ্লেন করুন। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। সদ্য দেখা গিয়েছিল যে তৃণমূলের দলীয় কার্যালয়ে আরএসএস এর কর্মীকে ঢুকিয়ে হুমকি দেওয়া ভিডিও, আর সেই ভিডিও আসতেই কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। রীতিমতোই দেখা গেল যে আরএসএস এর কর্মীদের নানুর থানা ঘিরাও করে একেবারে উত্তাল বিক্ষোভ পরিস্থিতি তৈরি করেছিল। রীতিমতোই সেই রেস কাটতে না কাটতে আবারও ভিডিও ভাইরাল হলো নানুর থানারই অন্তর্গত এক গ্রামে। নানুর থানার অন্তর্গত যে পলসা গ্রাম রয়েছে সেই গ্রামে, সেখানে এক ভিডিও। সে কে না, সে হচ্ছে তৃণমূলের নেতা এবং বীরভূম জেলা পরিষদের সদস্য। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই রমেশ সাহা, যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি নাকি কাজল ঘনিষ্ঠ। তো উনি কিন্তু আবার দেখা গিয়েছে যে একেবারে তার বিরুদ্ধে উঠছিল যে অবৈধভাবে জমি দখল করা, অবৈধভাবে যে ড্রেনের নিকাশি সেই জল ব্যবহার ব্যাহত করা। রীতিমতোই তার বিরুদ্ধে একাধিক কিন্তু বিস্ফোরক অভিযোগ এনেছে স্থানীয় গ্রাম বাসিন্দারা। এরপরে বিজেপি কর্মীদের দাবি যে তাদের কর্মীরা যখন প্রতিবাদ করে সেই কর্মীদেরকে বিস্ফোরকভাবে হুঁশিয়ারি হুমকি দেয়, এবং যে তার রমেশ সাহার যখন হুমকির ভিডিও দিচ্ছিল সেই সময়ের ভিডিও যখন মোবাইলে ক্যামেরাবন্দি করা হয়, সেই সময় রমেশ সাহার লোকজন, রমেশ সাহা খোদ দাঁড়িয়ে তাদেরকে ভয়াবহ বিভিন্ন হুমকিতে তাদেরকে কিন্তু শাসিয়ে তোলেন। রীতিমতো তারা ভয় পায়নি, ভয় না পেয়ে র্যান্ডামলি দেখা যাবে যে ছবিতে যে ভিডিওটিকে কাটতে আসা হচ্ছে, ভিডিও বন্ধ করার চেষ্টা করেছে, তবু কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে। আর এই ভিডিও কিন্তু রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তীব্র কটাক্ষ আক্রমণ করছে। এর সাথে সাথে ভারতীয় জনতা পার্টির যে বোলপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি রয়েছেন শ্যামাপদ মণ্ডল, তিনি কিন্তু বারবার প্রশ্ন তুলছেন এই সামনেই 2026-এর নির্বাচন, আর সেই নির্বাচনের আগেই এই তৃণমূল কর্মীদের যে গণতন্ত্র প্রহর আঘাত সৃষ্টি করা, এতেই বোঝা যায় যে এরা কিভাবে নির্বাচন লড়াই করবে, এবং এই নির্বাচনে সাধারণ বিজেপি হোক, সাধারণ মানুষ হোক, বা যে কোনো শাসক বিরোধী যে সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু বিপাকে পড়তে পারে, এমনটাই দাবি তুলেছেন। অন্যদিকে এই ঘটনাকে তারা কিন্তু নানুর থানায় বলেছে যে একটা লিখিত ডেপুটেশন জমা দেবে, এবং আগামী দিনে এর বিরুদ্ধেও কিন্তু ঠিক নানুরে যেমন আরএসএস কর্মীকে যখন তৃণমূল কার্যালয়ে ঢুকিয়ে হুমকি দেওয়া হয়েছিল, সেইভাবেই তারা কিন্তু আবারও রাস্তায় প্রতিবারে বৃহত্তর আন্দোলনে নামবে। অন্যদিকে এই প্রসঙ্গে বাম কংগ্রেসেরও প্রতিক্রিয়া উঠে আসছে। বামের তরফ থেকে বলা হচ্ছে যে এই সরকার, শাসক সরকার একেবারে দুর্নীতিতে ভর্তি গেছে, এর একেবারে নিচু তলাতে পর্যন্ত দুর্নীতি টিকে গেছে। মানুষ এর প্রশ্ন তুললেই মানুষকে কিন্তু বাধা দিতে, মারার হুমকি এবং মেরে ফেলার হুমকি, আঘাতের হুমকি কিন্তু বারবার দিতে আসছে। এটা একেবারেই কাম্য নয়। 2026-এর নির্বাচনে এই সরকারকে যে কোনো উপায়ে সরিয়ে ফেলতে হবে বলে বামেরা দাবি করছে। অন্যদিকে এই প্রসঙ্গে যখন বীরভূমের যে জেলা তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদেরকে সকলকে এই প্রসঙ্গে বারবার প্রশ্ন করা হলে তারা কিন্তু এই বিষয়ে কোনো মুখ খুলতে চাননি। তারা বলছে এটি পারিবারিক বিবাদ। তাহলে ওদের প্রশ্নে যে যখন তৃণমূল নেতাদের তরফ থেকে এই প্রতিক্রিয়া আসছে, তারপর পাল্টাও বিজেপি বিভিন্ন নেতৃত্ববর্গ বলছেন যে তাদের যদি পারিবারিক বিবাদ হয় তাহলে জেলা পরিষদের সদস্য তিনি কিভাবে এভাবে এই কাজটা করছেন, এবং জেলা পরিষদ রমেশ সাহার সাথে যাদেরকে এই ভিডিওতে হুমকি দিতে দেখা যাচ্ছে, যাদের ভিডিও কেড়ে দেওয়া হচ্ছে, তাহলে পারিবারিক বিবাদে ভিডিও এভাবে বন্ধ করছে কেন, এভাবে হুমকি দিচ্ছে কেন, এই ধরনের সওয়াল কিন্তু উঠেছে। সাথে সাথে এই যে ভিডিও ভাইরাল হয়েছে, এই ভিডিও কিন্তু আজ তাক সততা যাচাই করেনি। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।